ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো আজকে আমি তোমাদের জন্য একটা বিশাল ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি দারুণ লাগবে ভিডিওটাও। আজকে হচ্ছে আজকে হচ্ছে তোমার 5 নম্বর ক্লাস, যেটা হচ্ছে লাভ ক্ষতির। তো লাভ ক্ষতির আমাদের এই যে এসএসসি জিডির জন্য যে প্রক্রিয়াটা চলছিল, আজকে সম্ভবত 17 তারিখ, 25-26 তারিখের মধ্যে কমপ্লিট। ঠিক আছে, আজকে 17, 18, 19 হয়তো 3-4টা ক্লাস করবো লাভ ক্ষতির। দেন আমরা চক্রবৃদ্ধি সুদের বেশি না 2 থেকে 3টে ক্লাস করবো, দিয়ে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আর ম্যাক্সিমাম 7 দিন মতো লাগবে। তো আজকে 17 আর 7 দিন হলে গেল, ওই রকমই 25-26 তারিখের মধ্যে পুরো কমপ্লিট করবে এসএসসি জিডির জন্য ম্যাথ। তারপর হয়তো আবার আমি নতুন করে ক্লাস নিয়ে আসবো, কারণ সামনে এসএসসি জিডি আসছে। আর তোমাদের জন্য এটাও আনবো যে কি ওই কি বলছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো করছি, অ্যাকচুয়ালি ওগুলোর কাজ চলছে। ঠিক আছে, যখন শুরু করে দেবো না ডেলি পাবে, তো একটু ধৈর্য রাখো। 2টো ক্লাস দিয়েছি, হয়তো এই কয়েকদিনের মধ্যে যখন পুরোপুরি প্রপার হতে শুরু করে দেবো সেটাও শুরু করবো। আর একটা যেটা শুরু করতে যাচ্ছি, আমি শুরু করবো ভেবেছি যে লাইভ ক্লাস করব। এই 2-3 দিনের মধ্যেই, 3-4 দিনের মধ্যে, হয় বৃহস্পতিবার নাহলে শুক্রবার কি করবো, আমি লাইভ ক্লাস নিয়ে আসবো। আমি এটা ভেবে রেখেছি, লাইভ ক্লাস নিয়ে আসবো, মানে নিয়ে আসবো। ঠিক আছে, যাতে নেটওয়ার্কের সমস্যা হলে হবে, যা হবে দেখা যাবে, কিন্তু শুরুটা করতেই পারছি না, তো শুরু করব। তো আজকে যে ক্লাসটা, আচ্ছা, আর একটা কথা, এই ভিডিও শেষে আজকে বিশাল বড় একটা গুড নিউজ আছে তোমাদের জন্য। বিশাল বড় গুড নিউজ, বিশাল বড়। তো একদমই কেউ স্কিপ করবে না, একদম শেষ পর্যন্ত দেখবে দারুণ লাগবে। চলো তাহলে আজকে যেটা করব সেটা হচ্ছে, আমাদের এর আগের দিন, আচ্ছা 12 আর 13 অনেকে হোমওয়ার্ক করেছে। ঠিক আছে, সৌভাগ্য আছে, অনেকেই করেছে। ঠিক আছে, রাহুল আছে, তারপরে পুচু আছে, অনেকেই আরও আছে। তো যাই হোক, আমি নামগুলো ভুলে গেছি, তাও কয়েকটা নাম বললাম। অনন্যা বিশ্বাসও হয়তো দিয়েছে, আমি দেখলাম। ঠিক আছে, তো যাই হোক, বাচ্চু দিয়েছে, তো অনেকে দিয়েছে নামগুলো, আমি একটুখানি মিস্টেক করছি। তো যাই হোক, পরবর্তী ক্লাসগুলোতে আমি নামগুলো সবকিছু ধরে নিব। ঠিক আছে, আর লাস্টে কিন্তু বিশাল বড় বিগ নিউজ আছে, সেটা অবশ্যই তোমরা কি করবে, অবশ্যই তোমরা মিস করবে না। চলো কি বলছে দেখো, আজকে যেটা করব সেটা করব যে 15 দাগের অঙ্ক থেকে শুরু করবো। দেখো 15 দাগের প্রবলেমটা পড়ো ভালো করে, কি বলছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতন কোশ্চেন। বলছে যে একজন প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন 120 টাকা এবং 15% ছাড়ে সেটি বিক্রয় করেন। তার মানে আমার কি 15 দেখো, তার মানে দেখো ছোট ছোট করে ভেঙে ভেঙে অঙ্ক করবো। ঠিক আছে, কোনো রকম টেনশনের ব্যাপার নেই। দেখো তার মানে কি, একটা হচ্ছে যে কি ধার্য মূল্য মানে কি মার্কেট প্রাইস। তার মানে এটা কি, তার মানে এটা হচ্ছে যে কি কোনো দ্রব্যের ওপরে যে দামটা লেখা থাকে, তার ওপর সেই দামটা লেখা আছে কত, 120 টাকা। এর ওপরে কি করলো, 15% ছাড় দিয়ে বিক্রয় করলো। তাহলে এইখানটা এটা কি হয়ে গেছে, এসপি, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর এর ওপরে কি করছে, 15% কি করেছে, ছাড় দিয়েছে। তাহলে এই 15% ছাড় দেয়, তাহলে তো আমি এখান থেকে বিক্রয় মূল্যটা, ক্রয় মূল্যটা পেয়ে যাবো, মানে সিপিটা পেয়ে যাবো। তাহলে সিপিটা আমি কিভাবে পাবো, এটাই যদি আমি সিপিকে এখান থেকে কি করবো, 15% ছাড় দিয়ে 15% বাদ দিয়ে দিই, তাহলে 15% বাদ দিয়ে আমার যে দামটা দাঁড়াবে সেটা কত দাঁড়াবে, এইটা। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা যদি আমি করি তাহলে কত হচ্ছে, এদিকে 0 0 কাটলো, 0 0 কাটলো, এটা 5 দিয়ে যাবে, 5 17 85, এটা 5 2 6, তাহলে কত হলো 6 গুণিত 17। ঠিক আছে, তাহলে এটা কত, 6 7 42 2, 6 কে 6 আর 4 10। তার মানে 102 টাকা কিন্তু আমার সিপি হয়ে গেল। বোঝা গেল, কারণ ছাড় দিয়েছে, 15% ছাড় দিয়েছে, তাহলে ছাড়ের পরে আমার 102 টাকা কি হলো, সিপি হয়ে গেল। এবার দেখো কি বলছে, এবার কি বলছে যে যদি তার 20% লাভ হয় তবে দ্রব্যটির কি বলছে, এত % ছাড়ে সেটি বিক্রয় করেন। যদি তার এত % লাভ হয় তাহলে তার, আচ্ছা তাহলে এইটা হয়ে গেল আমার ক্রয় মূল্য। বুঝে গেছে, এখন বলছে যে তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। আচ্ছা যদি আবার বলছে তার, আবার আচ্ছা তার উপর কি বলছে, যদি তার 20% লাভ হয়, আচ্ছা 15% ছাড়ে সেটিকে বিক্রয় করে রাখেন, এত টাকা দাম, এবং 15% ছাড়ে সেটি বিক্রয় করেন, 15% ছাড়ে বিক্রি করে। ঠিক আছে, তাহলে এই দামে, এটা সিপি না, এটা ভুল, এটা সিপি না, এটা কি করলো, এত দামে বিক্রি করলো, ভালো করে বুঝো। ঠিক আছে, এটা হচ্ছে ধার্য মূল্য, একটু মিস্টেক হয়েছিল, এটা হচ্ছে ধার্য মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য, কারণ 15% ছাড় দিয়েছে, তাহলে এই দামে বিক্রি করেছে, আসল কথা। তাহলে এটা কি হলো, এসপি, এটা তো মার্কেট প্রাইস হয়, ভুল হয়েছে, এটা হচ্ছে মার্কেট প্রাইস। আর এটা যেটা বেরোলো, এটা বিক্রি করলো। এবার এটা যদি বিক্রি করে তাহলে আমার কাছে চেয়েছে এসপি। আবার আমরা এসপি জানি, সিপি মানে কি, সিপি মানে আমরা কি জানি বলো, সিপি মানে আমরা জানি যে এসপি গণিত
100 ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস, যেটা প্লাস হলে লাভ আর মাইনাস হলে ক্ষতি, তাহলে প্লাস লাভ মানে কত বলেছে 120, যেহেতু লাভ বলেছে। তাহলে এবার দেখো এসপি সমান কত, এসপি আমার 102 টাকা, তাহলে 102 টাকা বসিয়ে দিলাম, এখানে 100 বসিয়ে দিলাম, আর এটা 120 হয়ে গেল, বাস আরামসে হয়ে গেল। এবার দেখো এটা কাটাকুটি আমি করে দিচ্ছি, কারণ কাটাকুটি অনেক সময় 0 0 কাটলো। এটাকে দেখো আমি যদি কাটি, এটা 5 দিয়ে 2 দিয়ে কাটলাম, ঠিক আছে, 6 গেল, বোঝা গেছে। এবার এটা দেখো 6 দিয়ে কেটে যাচ্ছে, ঠিক আছে, 6 দিয়ে যদি কাটি তাহলে 6 একে 6 1 গেল, ঠিক আছে। তারপরে 4 নামবে, 6 7 42, তারপরে 5 17 17 গুণিত 5 আসছে সমান কত আসছে 85 টাকা। তার মানে কি চলে এলো, আমার কি চলে এলো যে কি সিপি, আর আমার সিপিটাই চেয়ে, সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হয়ে গেল 85 টাকা। এটাই চেয়েছে অপশান, দেখো অপশান এ বলেছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত 85 টাকা। আশা করি বোঝা গেছে। তাহলে এতটাই সহজ অঙ্ক, এটা খুব একটা টাইম লাগবে না, সত্যি বলছি খুব একটা টাইম লাগবে না। তুমি যদি অঙ্কটা ধরতে পারো না, তোমার করতে কোনো টাইম লাগবে না। এটা দেখে মনে হচ্ছে যে স্যার অনেকটা টাইম, একদমই না, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট প্রবলেম করব, যেটা পড়বো যে 16 দাগের অঙ্কটা। 16 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক, দারুণ অঙ্ক। চলো এটা মিটিয়ে দিই, 16 দাগের অঙ্কটা পড়ো। দেখো কোনো ডাউট থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে স্যার এটা ডাউট আছে, আমি সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখো বলছে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। তার মানে কতটি ভালো অঙ্ক, কতটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলছে যে 10টি লেবুর বিক্রয় মূল্য, আমি ধরলাম যে কি 10টি লেবুর ক্রয় মূল্য ধরলাম যে 100 টাকা, বিক্রয় মূল্য ধরলাম, এটা কি বলছে বিক্রয় মূল্য, আমি ধরলাম যে 10টি লেবুর বিক্রয় মূল্য, এটা হলো এসপি, আমি ধরলাম যে 100 টাকা, বোঝা গেছে। এখন বলছে যে 13টা বিক্রি করছে, ঠিক আছে। এখন কি বলছে 13টা কিনেছে, যেটা কি 13টি লেবুর ক্রয় মূল্য সমান। তাহলে আমি যদি ক্রয় মূল্য ধরে নিই সমান, তাহলে এটা সিপি ধরছি, এটাও 100 টাকা বলে দিয়েছে। দেখো এটাই বলেছে যে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। তার মানে আমি 100 টাকায় 10টা লেবু কিনছি, ভালো করে বোঝো। আর হ্যাঁ সরি কিনছি না, 10 টাকায় আমি কি করছি 100 টাকায় 10টা লেবু বিক্রি করছি, এই যে এসপি। আর আমি কিনছি যখন, তখন আমি কিন্তু 100 টাকায় 13টা লেবু কিনছি, ঠিক তো। তার মানে এটা ক্রয় মূল্য। তার মানে দেখো আমি 100 টাকায় 10টা বিক্রি করছি আর 100 টাকা 10টা কিনি, তাহলে অবশ্যই আমার 3টা লেবু কি থেকে গেছে, যেটা হচ্ছে লাভ। ভালো করে বোঝো, আমি এটা 100 ধরে করেছি কারণ খুব সহজে বেরিয়ে যাবে অঙ্কটা। তুমি অন্য কিছু ধরেও অঙ্কটা হবে, এরকম না যে হবে না, কারণ পার্সেন্টেজ বলেছে তখন আমার 100 ধরে তো সুবিধা হবে, তাই না? বুঝতে পেরেছো? তাহলে কি বলছে যে কি আমার যদি 100 টাকায় আমি বিক্রি করি 10টা, আর যদি 100 টাকায় কিনি 13টা, তাহলে আমার 3টা লেবু সবসময় লাভ হচ্ছে। আর 3টা লেবু আমি কি দামে বিক্রি করব একবার ভেবে দেখো, যদি 10টা লেবুর দাম 100 টাকা হয়, তাহলে একটা লেবুর দাম কত, অবশ্যই 10 টাকা, তাহলে 3টা লেবুর দাম কত হবে 30 টাকা, ঠিক তো। তাহলে 30 টাকা হিসেবে আমি কি করব, বিক্রি করব। আর কত টাকার মধ্যে, এখানে দুটোই তো একই, এত টাকার মধ্যে, এত টাকার মধ্যে আমার কত টাকা লাভ হচ্ছে 30 টাকা। আর এটাই তো আমি পার্সেন্টেজে লিখি নাকি, হয়ে গেল 30%। তার মানে 30% তার কি হচ্ছে, লাভ হচ্ছে, তাই না? আমি এই যে 100 ধরেছি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবই তো একই, তো ওটাই যদি একই ধরি, তাহলে ক্রয় মূল্যের ওপরে সমস্ত কিছু লাভ বা ক্ষতি হবে। তোর ক্রয় মূল্য তো আমার 100 টাকা, আর 100 টাকার মধ্যে আমার কত টাকা লাভ হচ্ছে 30 টাকা, কারণ একটা লেবুর দাম 10 টাকা বিক্রি করছি, তাহলে 3টা লেবুর দাম 30 টাকা বিক্রি করবো, তার মানে আমার হয়েছে 30% লাভ। দারুণ অঙ্ক না, দারুণ অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় দিবে, আরে পাট করে হয়ে যাবে, কিন্তু যারা জানে না তাদের জন্য সত্যি কঠিন, সত্যি কঠিন। চলো এবার নেক্সট যে প্রবলেমটা দেওয়া আছে 17 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রয় করা হয়, তবে লাভের হার কত। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবে যেটা হোমওয়ার্কটা কত হবে। এর আগের দিন যে হোমওয়ার্কগুলো আমি করিয়ে দিয়েছিলাম, আশা করি পেরেছো। যদি কোনো দেখো আমি একটা কথা বলি, আমার করা হলো না, তাই তো 12 আর 13 দাগের অঙ্কটা আমি করে দিচ্ছি, ঠিক আছে, আমি ওটা করে দিচ্ছি, হোমওয়ার্কটা আমি করে দিচ্ছি। দেখো কিন্তু কি আমি কি বললাম যে এরপরে যে 17 দাগের প্রবলেমটা তোমাদের কি হোমওয়ার্ক থাকলো, বুঝতে পেরেছো তো। হোমওয়ার্কটা আমি পরে করছি, 12 এবং 13 হোমওয়ার্কটাও করে দেবো, যাতে অ্যান্সার দেখে নেবে ঠিকঠাক আসছে ভালো কথা, আর যদি না আসে তাহলে আমারটা দেখে তোমরা করে নেবে। 12-13টা হোমওয়ার্কটা করে দেবো। দেখো বোঝা গেছে। তাহলে আমার কি দাঁড়ালো, 17 দাগের প্রবলেমটা তোমাদেরকে আমি যেটা দিলাম সেটা হয়ে গেল, সেটা দিলাম আমি যে তোমরা অবশ্যই এটা হোমওয়ার্ক করে আসবে। ওকে,
চলো এরপরে যে অঙ্কটা সেটা হচ্ছে করব কোনটা, আমরা যেটা করব এখন সেটা করব 19 দাগের প্রবলেমটা। ঠিক আছে, 19 দাগের প্রবলেমটা কিন্তু দেখে ভয় খাওয়ার মতন অঙ্ক, সিরিয়াসলি বলছি। অনেকে হয়তো ভাবতে পারে ভয় হয়ে গেছে স্যার কি করছে, বাট তোমাদেরকে তো পাতি পাতি করে বুঝিয়ে দেবো, পাতি পাতি করে। 19 দাগের প্রবলেমটা পড়ো, যেটা বোর্ডে আছে সেটা পড়ো একটু। দেখো কি বলছে, বলছে চলো 19 দাগের প্রবলেমটা পড়ি। ঠিক আছে, আচ্ছা তোমাদের না এই 17 দাগেরটা আর এইখানে কি করলাম যে, ঠিক আছে 17 দাগেরটা থাক, আমি 18 দাগেরটা হোমওয়ার্ক দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক দিচ্ছি আমি, অনেক কটাই থেকে দিচ্ছি। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, 18 দাগেরটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এরপরে যেটা আমি করব যেটা হচ্ছে যে 19 দাগের প্রবলেমটা, যেটাতে অনেকের সমস্যা থাকতে পারে। চলো দেখো, একটু হোমওয়ার্ক দিতেই হবে তোমাদেরকে। ঠিক আছে, আর নাহলে তোমরা করতেই চাইছো না, আর তোমাদের মাথাতেও থাকবে না। হোমওয়ার্কটা এখানে লেখা থাকলো, এরপর আরও হোমওয়ার্ক দিব। আজকে হোমওয়ার্কটা একটু বেশি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো 19 দাগের প্রবলেমটা আজকে করছি। দারুণ প্রবলেম, দারুণ, ভালো করে বুঝো। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে কি লেখা আছে। ঠিক আছে, দেখো আমি সলিউশন করছি। বলছে যে এক্স 1,50,000 টাকা দামের একটি দ্রব্য কি করছে, যে ওয়াইকে 5% লাভে বিক্রয় করলো। ঠিক আছে, 5% লাভে বিক্রয় করলো। এবার ওয়াই আবার 2% ক্ষতিতে এক্স কে দ্রব্যটি ফিরিয়ে দিল। তাহলে এর ফলে কি হলো, এর ফলে এই 4টা অপশনের মধ্যে কোনটা হলো? তাহলে দেখো আমার কি ছিল, 1,50,000 টাকা কার কাছে ছিল, এক্স এর কাছে ছিল। এক্স কি করলো, এইটাকে ওয়াই এর কাছে বিক্রি করে দিল 5% লাভে। তাহলে 5% লাভে যদি বিক্রি করে, তাহলে কত হবে? আর লাভটা তাহলে ক টাকা দাম হবে, এইটা দাম হবে, তাই তো? 100 টাকা 105 টাকা হয়, তাহলে এত টাকায় কত টাকা? ঠিক তো? নাহলে বিক্রয় মূল্য যেভাবে আমরা করে থাকি, যে লাভ জানি, ক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্য, জাস্ট এটাই করি আমরা। ঠিক আছে, এখানে ক্রয় মূল্য ইন্টু লাভ, 100 প্লাস লাভ বাই আর এটা 100। বুঝে গেছে? বুঝে গেছে? আশা করে বুঝতে পেরেছো? তাহলে এটা কি হয়ে গেল, যে এই দামে কি করছে, এই দামে বিক্রি করছে। এক্স কাকে বিক্রি করছে, ওয়াই কে বিক্রি করছে। তাহলে কত টাকা দামে বিক্রি হচ্ছে, দুটো এইভাবে কেটে গেল, থাকলো কত, এই 1,500 ইন্টু কত, 105। বুঝে গেছে? এইটা থাকলো। এবার এইখানে এটা কিন্তু আমি কাটাকুটি করছি না, কাটাকুটি করবে না, খুব একটা দরকার নেই কাটাকুটি করার দরকার। ঠিক আছে, যদি করার থাকে তাহলে করবো পরবর্তীতে, কাটাকুটি করলে কি একটা সমস্যা হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো এবার কি করব, আরে নাকি চলো এবার দেখো কি বলছে। এবার কি বলছে, যে এই যে টাকাটা ছিল, এখন কি বলছে, যে ওয়াই আবার 2% ক্ষতিতে এক্স কে ওই দ্রব্যটি ফিরিয়ে দিল। তাহলে এই যে দ্রব্যটি ছিল, এই দ্রব্যটিকে কি করলো, আবার 2% ক্ষতিতে কি করলো, ওয়াইকে বিক্রি করে দিল। বুঝতে পেরেছো তো? তাহলে এটাই যদি এখন টাকা হয়, এটা কার, এটা অবশ্যই এটা কে কিনেছে, এই দামে কার কাছে আছে, এখন এক্স এর কাছে আছে, এক্স ওয়াই এর কাছে আছে। ওয়াই কি করলে, আবার এই যেটা আছে টাকা, সেটাতে কি করলো, যে 2% লসে বিক্রি হতো। 2% লস মানে কি, 98/100 এই দামে বিক্রি করবে, তাই তো? এগুলো আমরা জানি ভালো করে। তাহলে এই না জানলে অবশ্যই কমেন্ট করবো, আমি কিন্তু করে দেবো। তাহলে এটা কি হলো, এটা ইন্টু এটা হলো। ঠিক আছে, আর এটা ইন্টু এটা হলো। তাহলে আমার কি দাঁড়ালো, আমার দাঁড়ালো যে 98 ইন্টু 105 ইন্টু কি হলো, এইটা। হয়ে গেছে? চলো এইবার দেখো তার মানে কি বলছি, যে কি এইখানে এবার দেখো ওয়াইয়ের কাছে যেটা ছিল, এই টাকাটা ছিল, আর এক্স কে কি করলো, এই টাকাতে বিক্রি করে দিল। ঠিক তো? দেখো ওয়াই যখন কিলো, এক্স কি করলো, এক্স 15,000 টাকা দিয়ে ওয়াইকে 5% হাবে লাভে বিক্রি করলো। তাহলে ওয়াইয়ের কাছে এই মালটা এত টাকাতে আছে, এখন এক্সকে আবার এত টাকাতে বিক্রি করে দিল। ঠিক আছে, কবে টাকাতে বিক্রি করে দিল? তাহলে এখন কি বলছে, যে কি তাহলে কি বলছে, যে কি ফল হবে, যে এক্স এর লাভ এত টাকা হবে, নাকি এক্স এর ক্ষতি এত টাকা হবে, না এক্স এর লাভ এত টাকা হবে? তাহলে এখানে কোনটা হবে অপশন, সেটা তার জন্য আমাকে কি করতে হবে, এটা কিন্তু ক্যালকুলেট করতে হবে, নাহলে হবে না, নাহলে বুঝতে পারবো না। বুঝা গেছে? বুঝতে পারছো তো? তাই এটা কি ক্যালকুলেটর করলি, দেখো আমাকে এইটা কি করতে হবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করতে হবে বা গুণ করতে হবে, নাহলে হচ্ছিল না। আর এখান থেকে এটা মাল্টিপ্লাই করতে, তাহলে এইটা ছিল ওয়াইয়ের কাছে দাম। ঠিক আছে, এটা ছিল ওয়াইয়ের কাছে দাম, তাহলে এইটা আছে কি 1,57,500 টাকা ওয়াইয়ের কাছে ছিল। এবারে এক্স কে কি দামে বিক্রি করলো, এই দামে বিক্রি করলো, তাহলে এক্স এর তো কিছু লাভ হলো এই অনুযায়ী। তাহলে এটা লাভ কত হলো, আমি কি বলবো, যে এইখানে দেখো এটা থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই, 1,54,350, তাহলে এটা কত হচ্ছে, 3,150। তাহলে এক্স এর 3,150 টাকা কি হলো, লাভ হলো। এক্স এর 3,150 টাকা লাভ হলো। বোঝা গেছে? তাহলে এইটাই ছিল, এটা অপশনটা কি আছে দেখো, এটা অপশনটা আছে সি অপশন, এক্স এর 3,150 টাকা লাভ হলো। বাস, আশা করি বোঝা গেছে।
বোঝা গেছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে অঙ্ক। আর এরপরে যেটা আছে কি, যেটা হচ্ছে যে কি এই সেম টাইপেরই প্রবলেম, তোরা বেশি না, জাস্ট 20 দাগের প্রবলেমটা, 21 দাগেরটাও যদি পারো তো করবে, নাহলে আমি ওটা করে দেবো। এই তিনটে কি হলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, সেম টু সেম অঙ্ক একদম 20 দাগেরটা। তাহলে 17 দাগেরটা হোমওয়ার্ক থাকলো, 18 দাগেরটা হোমওয়ার্ক থাকলো, আর একটা 20 দাগেরটা হোমওয়ার্ক থাকলো। বোঝা গেছে? এরপরে যেটা আমরা করব কি, দুটো যে হোমওয়ার্ক ছিল তোমরা করেছো, সেটা তোমরা ঠিক করেছো কি ভুল করেছো এবার তোমরা দেখে নাও, ঠিক আছে? আর লাস্টে যাবে না কিন্তু, আজকে কিন্তু বিশাল বড় অ্যানাউন্সমেন্ট আছে, ঠিক আছে? এটা দেখে নাও কি হোমওয়ার্ক দিল। এরপরে কি আছে, বিশাল 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 বড় অ্যানাউন্সমেন্ট আছে, সেটা তোমাদেরকে শুনতে হবে। এবং কি ভালো, তোমরা অবশ্যই হ্যাপি হবে, আশা করি হ্যাপি হবে। চলো দেখো কি বলছে। তাহলে 12টা কি বলছে, 12টা বলছে যে একটি বই 680 টাকায় বিক্রয় করে 15% ক্ষতি হলো, বইটি এত টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো। দেখো আমি কি বলছি, যে আমার ছিল 680 টাকা, আমি করে দিচ্ছি, এটা হোমওয়ার্ক ছিল, ঠিক আছে? এটা 12 দাগের প্রবলেমটা করছি, হোমওয়ার্ক করছি। এটা কি ছিল, একটি বই 680 টাকায় বিক্রয় করলে, তোমাদের কাছে নিশ্চিত বই আছে, আর নাহলে কিন্তু আমি ছবি তুলে টেলিগ্রামে পাঠিয়ে দিয়েছি, দেখে নিও। 15% ক্ষতিতে, তার মানে ক টাকায় বিক্রি করছে, এতটা, একটি বই এত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, ঠিক আছে? তাহলে 15% ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় করে, তাহলে আমার সিপিটা কি হয়ে যাবে, সিপিটা আমি এখান থেকে সিপিটা পেয়ে যাব। সিপি মানে কি জানি আমরা, এসপি গণিত 100, ঠিক তো? ডিভাইডেড বাই যত লাভ বা ক্ষতি সেটা মাইনাস করব, এটা করব, ঠিক আছে? তাহলে এখানে সিপি সমান আমার কি বেরিয়ে আসবে, এসপি মানে কত, এত টাকায় বিক্রি করছে, তাহলে 680 ইন্টু কত 100 ডিভাইডেড বাই, এটা হয়ে যাবে 100 মাইনাস 15 সমান হচ্ছে 85, তাই তো? 680 ইন্টু 100 ডিভাইডেড বাই 85, বুঝে গেছে? তাহলে এটা দেখো কাজ দিয়ে কাটছে কত, 5 × 20 100, 5 × 17 100, 5 × 17 85 হয়ে গেল। এবার দেখো এটাও যাচ্ছে, এটা 100 দিয়ে 4 × 17 68, তাহলে 40 হয়ে গেল। তার মানে কত হয়ে গেল, এটা 800, 4 × 2 = 8, 800 টাকা। এখন সিপি যেটা বেরিয়ে গেল আমার, কত টাকা বেরিয়ে গেল, 800 টাকা। এখন কি বলছে, বলছে যে বইটি যদি 880 টাকা বিক্রয় করা হয় তাহলে শতকরা কত লাভ হবে। তাহলে শতকরা লাভ বলো, তাহলে লাভের হার আমাকে বের করতে বলছে, তাই তো? তাহলে লাভের হার সমান কত, লাভের হার মানে হচ্ছে যে কি আমার 800 টাকা যেটার দাম ইন্টু 100, আর ক টাকা লাভ হচ্ছে, দেখো আমার 800 টাকা বইটার দাম, আর বিক্রি করছি কত টাকায়, 880 টাকায়, তাহলে লাভ কত হয়েছে, 80 টাকা। তাহলে 80 টাকা আমার এখানে কি হয়ে যাবে, বসে যাবে, বাস হয়ে গেল। এই দুটো শূন্য কেটে গেল। এবার কি এটার সঙ্গে 8 10 কি করলাম, এটাই তো ভুলে গেলাম। আচ্ছা দেখো এটা 80/800, তাহলে এই দুটো, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে? আর 8 10 80, তাহলে এটা হয়ে গেল কত, 10%। তাহলে আমার কি হয়েছে, 10% লাভ হয়েছে। যারা 10% করেছো অ্যান্সার ঠিক আছে, বোঝা গেছে? 10% হয়ে গেল, আশা করি কোনো ডাউট নেই। চলো এটা হয়ে গেল এই অ্যান্সার। এরপরে যেটা নেক্সট প্রবলেম আছে সেটাও করে দেবো। চলো সেটা দেখো কি বলছে, 13 দাগের প্রবলেম, ঠিক আছে? চলো দেখো 13 দাগের প্রবলেমটাও, যেহেতু আমি হোমওয়ার্ক দিয়েছিলাম অনেকেই করেছে তো বুঝতেই পারছে না। দেখো চলো এবার 13 দাগের প্রবলেম দেখো। দেখো 13 দাগের প্রবলেমটাও সেম টু সেম প্রবলেম। কি বলছে, যে 1080 টাকা ছিল কি, একটা 1080 টাকাটি সেলাই মেশিন বিক্রয় করে 10% কি হলো, ক্ষতি হলো। তাই 10% যদি ক্ষতি হয় তাহলে আমার সিপি পেয়ে যাবো। সিপি মানে কি, আমার এসপি গণিত 100 ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই 9 হবে না, 100 মাইনাস 10 হবে, কারণ 10% বলেছে। তো 10 যদি করি তাহলে কি হবে, আজ আমি দেখো এই লাইনগুলো করার দরকার নেই, কিন্তু তোমরা যাতে ভালো করে বোঝো ওই সেন্স আমি করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা কত, একটা এটা 10 দিয়ে এটা শূন্য কেটে গেল, ঠিক আছে? আবার এটাকে 9 দিয়ে কাটবে, ঠিক আছে? 9 বরং হচ্ছে 108, তাহলে এটা 12 দিয়ে কাটবে, দিয়ে 120 হয়ে যাবে, বুঝে গেছে? তার মানে আমার সিপি কত হয়ে গেল, সিপি হয়ে গেল 120। কি গন্ডগোল হলো নাকি, দাঁড়া একটু, এত টাকা বিক্রি হয় সেলাই মেশিনে, এত % ক্ষতি হয় কত টাকায়, আচ্ছা দাঁড়া, এটা 100 হবে, সরি এটা 100 হবে, 10 দিয়ে কাটলো, এটা একটা 1200 হবে, ঠিক আছে? 1200 টাকা, ঠিক আছে? এটা 100 হবে, এটা 100 হবে, আমি 10 করে দিয়েছিলাম ভুল করে, ঠিক আছে? তাহলে কি হলো, আমার 1200 টাকা হয়ে গেল সিপি। এখন কি বলছে, বলছে যে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তার মানে লাভের হার চেয়েছে, সেম জিনিস, লাভের হার চেয়েছে, লাভের হার চেয়েছে মানে কি, আমার সিপি বসবে, সিপি কত, 1200 টাকা, ঠিক আছে? এখানে বলেছে যে কি, দাঁড়া হারিয়ে যাচ্ছে কেন, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তার মানে আমাকে এখন এবার চেয়েছে যে কি বিক্রয় করব যখন আমার 10%
লাভ, বাস চলো চলো, এটা এখন সিপি চাইনি, এই লাভের হার চাই না, লাভের হার বলে দিয়েছে। এবারে চেয়েছে এসপি, তাহলে এসপি আমার সমান কত, এসপি সমান আমরা কি জানি, এসপি সমান জানি, আমরা জানি যে কি 100 প্লাস কি লাভ বলেছে, তাহলে কত পার্সেন্ট, 10% লাভ, ডিভাইডেড বাই সিপি, ডিভাইডেড বাই 100, ঠিক আছে, ইন্টু সিপি, সিপি মানে কত 1200, ঠিক তো, এগুলো আমরা প্রথম ক্লাসে একদম 1 নম্বর ক্লাসে করিয়ে দিয়েছি। তাহলে দেখো বিক্রয় কত হবে, তাহলে এটা দিয়ে একটা শূন্য কেটে দুটো শূন্য কেটে গেলো, তাহলে এটা কত হলো, এটা হলো 110 গুণিত 12, ঠিক তো, তাহলে 12 দিয়ে 100 কত হবে, এটা হবে 132 আর একটা শূন্য, মানে 1320 টাকা। তাহলে 1320 টাকায় যদি আমি এটাকে বিক্রি করি তাহলে কি হয়ে যাবে, আমার 10% লাভ হয়ে যাবে, 10% লাভ হবে, বুঝেছে। তাহলে এটা হয়ে গেল আমার এসপি, এটা হয়ে গেল আমার সিপি, 10% মানে হয়েছে 1320 টাকা। আশা করি বোঝা গেছে। তাহলে এই ছিল তোমাদের হোমওয়ার্কও, আর আমি করে দিলাম, আজকে হোমওয়ার্ক দিলাম, আজকে অঙ্ক করলাম, হোমওয়ার্কের সলিউশনও করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। চলো এটার আনসারটা একটু দেখে নিয়ে ঠিকঠাক হলো কিনা। 13 দাগের অঙ্কটা হচ্ছে যে কি এর ডি অপশন, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এই ছিল প্রবলেম, অনেকে আনসার দিয়েছে, যেটা আমি বললাম কয়েকটা নাম। তো চলো আজকে যেটা তোমাদের জন্য বিশাল গুড নিউজ, যেটা আমি বললাম যে গুড নিউজ দেবো, অবশ্যই এটা শুনে যাও, যে তোমাদের টেলিগ্রামে যে একটা অ্যাক্টিভ থাকার যে ব্যাপার, বা হয়তো টেলিগ্রামে ঠিকঠাক করে কি বলছো হয়তো অনেকদিন দেখতে পাইনি, যাই হোক একটু প্রবলেম ছিল, ব্যস্ত তার মধ্যেও ছিলাম, তো আর জিকেটাও দেওয়া হচ্ছিল না, তো সেটাই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু আবার তোমাদের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট, মানে আমার কাছে সত্যি বলতে আমার একটা বই আছে যেটা আমি নিয়েছি, মানে আমাদেরই ছাত্র বলো, আমারই আছে ওর বই। তো ওইখানে কি করেছে, এসএসসি জিডির যে একটা প্র্যাকটিস সেট আছে, ঠিক আছে, প্র্যাকটিস সেটটা নিয়েছে। তো প্র্যাকটিস সেট থেকে কিন্তু এবার তোমাদেরকে আমরা জিকে গুলো তুলে দিব, সত্যি বলছি, ওখান থেকেই দিব, কারণ ওখানে থেকে প্রশ্ন অবশ্যই একটা প্র্যাকটিস সেট করেছে, আর ভালো রাইটারও আছে মোটামুটি। তো সেই বই থেকে প্র্যাকটিস সেট থেকে আমরা রিজনিং দিব, অঙ্ক দিব, সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, অঙ্ক বলো, রিজনিং বলো, হিন্দিটা দিব না, তো ওইগুলো বাদ দিয়ে সমস্ত কিছু কিন্তু আমরা 2টো 4টা করে বা 5টা 10টা করে যতটা কোশ্চেন হোক আমি কিন্তু টেলিগ্রামে দেবো। তো অবশ্যই তোমরা কি করো, আমার এটাই বক্তব্য ছিল আজকে, যে অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্কটা এই ডিসক্রিপশনের নিচে একদম দেখবে যে কি হ্যাঁ টেলিগ্রাম লিঙ্কে দেওয়া আছে, অবশ্যই ওখানে লিঙ্ক আজ রাত থেকে পাবে, আজ রাত 8:30টার সময়, প্রতিদিন 8:30টার সময় জিকে পাবে, ম্যাথ পাবে, রিজনিংও পাবে, সমস্ত কিছু এবার তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। তো আশা করি তোমরা সেইগুলো অ্যাটেন্ড করবে, দেখবে অনেক কিছু ফল পাবে। তো আজকের ক্লাসটা এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, চলো, থ্যাংক ইউ।